আসসালামু আলাইকুম। কষ্টের ফল অনেক দিন পর হইলেও ভালো পাওয়া যায়। এই যে অনেক দিন পর আজকে মুই মোর সবজি বাগানে আইয়া পড়ছি। খুব সকাল এখন, এই কিছুক্ষণ আগেই ফজরের আজান দিছে, নামাজ পড়ে এই সবজি বাগানে আইয়া পড়ছি। আসলে অনেক দিন পর আজকে সবজি বাগানের ভিডিও দিতে আসি আপনারও। অনেকবার আপনারা কমেন্ট করতেছেন বিভিন্ন পোস্টে, তারপরে মেসেজ করতেছেন ইনবক্সে যে তানিয়াপু আপনার সবজি বাগানের ভিডিও এখন আর দেখান না। আসলে দেখামো কি, মুই আসলে এই সবজি বাগানে এখন আর আই না। কারণ হয়েছে কি, বাড়ির গৃহস্থলী কাজ করতে করতে এখন আর এই সবজি বাগানের ভালো একটা যত্নও নিতে পারি না, আর যার কারণে আপনাকে সামনেও এই ভিডিওগুলো দিতে পারি না। ইনশাল্লাহ এরপর থেকে চেষ্টা করবো আপনাকে প্রত্যেক দিন মোর এই ছোট্ট সবজি বাগানের ভিডিওগুলো দেওয়ার জন্য। আর ওই যে কথাটা মানে আপনাদের সাথে শেয়ার করলাম কিছুক্ষণ আগে, যে কষ্টের ফল অনেক দিন পর হইলেও ভালো পাওয়া যায়, সেইটা হইল গিয়া এই সবজি বাগানে মই অনেক সবজি লাগাইছিলাম। তার মধ্যে হয়েছে বেগুন গাছগুলা। মোর বেগুন গাছ অনেক আসলে, কিন্তু কিছুদিন আগে রেমালের বন্যার কারণে সব কিছু আর কি নষ্ট হয়ে গেছে। তারপরে কষ্ট করছিলাম, আল্লাহ রহমতে সেই ফল এখনও একটু রাখে দিছে, মানে সব গাছগুলা মরে যায় নাই, কিছু কিছু গাছ এখনও আছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর এখনও বেগুন হইতেছে। আর মোর এই গাছের বেগুনগুলো একদম সাদা চকচকা, দেখলেই একদম মনে করে মানুষের যে মূলা হয়েছে মনে হয়, মানে বেগুন গাছে মনে হয় মূলা হয়েছে। আরও কিছু গাছ আছে, তাই এই যে বেগুনগুলা মোর দ্বারে অনেক বেশি ভালো লাগে। এই যে এই গাছ থেকে একটা পাইলাম। যদি মোর রেমালের বন্যায় সব গাছগুলো যদি মানে নষ্ট না হয়ে যেত, তাহলে আল্লাহর রহমতে অনেক বেগুন পাইতাম। কষ্ট করলে, ধৈর্য ধরলে আল্লাহ না কিছু ফল অবশিষ্ট রাখাই দেয়। আসলে গ্রামের বাড়িতে থাকিয়া নিজেরা কিছু সবজি এরকম লাগাইলে একটা গৃহস্থের লেগে অনেক ভালো। আপনাদের সাথে কথা শেয়ার করতে করতে মোর গাছ থেকে প্রায় অনেকগুলো এখন বেগুনও তোলা হইয়া যাইতে আছে। মা শক্ত, ছেঁড়াও যায় না। কারা কারা এরকম কৃষিকাজ করতে ভালোবাসেন অবশ্যই একটু জানাই দেবেন। দেন একটা গাছে 3টা বেগুন হয়েছে মাশাআল্লাহ। এই যে বেগুনের বোটগুলো অনেক শক্ত, ছেড়তে কষ্ট হয়। এই যে মোর আসলে জায়গা খুবই কম, যদি অনেক বেশি জায়গা থাকতো তাহলে মুই কিন্তু অনেক অনেক সবজি লাগাইতে পারতাম। আর খুঁজে খুঁজে দেখতে আসি, আর আপনাকেও একটু দেখাইতে আসি। এই যে দেখেন, এ পাশেরটা তোলা প্রায় শেষ হয়ে গেছে মাশাআল্লাহ। গাছগুলো যদি এখন আবার যত্ন করি তাহলে আবার অনেক সুন্দর হয়ে উঠবে আশা করি, ঠিক না? মাশাআল্লাহ, এই যে অনেকগুলো বেগুন পেয়ে গেছি। আর এই দিক থেকে রোদ উঠে গেছে, এই যে রোদ্রে তাকানো যায় না। আর এই বাগানে আর কি জোকও আছে, এই কারণে একটু তাড়াতাড়ি করে চলে যাইতেছি, বেশি আর খোঁজাখুঁজি করলাম না। আমি আবার জোক অনেক বেশি ভয় পাই। সবাই ভালো থাকবেন, আর মোর সবজি বাগানের লেগে সবাই একটু দোয়া করবেন যেন সব কিছু আবার আগের মতো সুন্দরভাবে সব গাছ লাগাইতে পারি, আপনাকেও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তানিয়াপুর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি মোর ভিডিওটা ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট রইল আপনাদের একজন বোন হিসেবে মোর ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, আর যদি বোনকে ভালো লাগে অবশ্যই কিন্তু পেজটা একটু ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে মোর সবজি বাগানের শুভেচ্ছা রইল।